হ্যালো শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ক্লাসরুম। আমি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ মেহেদি, বিএসএস অনার্স ইকোনমিক্স ডিপার্টমেন্ট। এসএসসি 2025, তোমরা যারা 2025 সালে এসএসসি এক্সাম দেবা, তোমাদের জেনারেল ম্যাথের উপরে বেসিক টু অ্যাডভান্স লেভেলের একটা কোর্স স্টার্ট করেছি। এই কোর্সের উপর আমি ইতিমধ্যে একটি ক্লাস নিয়েছি। আজকে হলো দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তাই তোমরা অতি দ্রুত একটি খাতা এবং কলম নিয়ে বসে পড়ো, যাতে করে আমি কোনো গুরুত্বপূর্ণ নোট দিলে তোমরা সাথে সাথে খাতায় তুলে নিতে পারো। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এক্সপার্ট স্কুল এডুকেশনাল ফ্যামিলি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনে প্রেস করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তাই এর কথা না বাড়িয়ে চলো আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে আমরা জানবো সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টা। একটা হলো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কসেক থিটা, সেক থিটা, আর একটা হলো কট থিটা। এখন সাইন থিটা থেকে পাওয়া যায় কসেক থিটা, কস থিটা থেকে পাওয়া যায় সেক থিটা, ট্যান থিটা থেকে পাওয়া যায় কট থিটা। এখন এগুলা কীভাবে পাওয়া যায় সেটা সম্পর্কে আমরা সামনে জানবো। এখন আমরা জানবো সাইন থিটার সূত্র কী। সাইন থিটার সূত্র হলো লম্ব বাই অতিভুজ। এখন যারা সাইন থিটার সূত্র মনে রাখতে পারবে না, তাদের মনে রাখার জন্য আমি একটা টেকনিক দিয়েছি, সেটা হলো সাগরে লবণ আছে। সাইন থিটা মানে হলো সাগরে লবণ আছে। এখন সাগরের সা দ্বারা বোঝায় সাইন থিটা, আর ল দ্বারা বোঝায় লম্ব। যেমন লবণের ল দ্বারা বোঝায় লম্ব, আর অনেকের ও দ্বারা বোঝায় কি অতিভুজ। কেউ যদি এই শর্টকাট টেকনিকটা মনে রাখতে পারো তোমরা, তাহলে তোমরা সহজেই বলতে পারবা যে সাইন থিটার সূত্র কী। এখন সাইন থিটার সূত্র আমরা জানলাম যে লম্ব বাই অতিভুজ। এখন যদি এনে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এখন এই সমকোণী ত্রিভুজের আমরা যদি এই কোণটাকে আমরা যদি থিটা ধরি, তাহলে থিটা ধরলে আমাদের লাগবে কি লম্ব লাগবে, আর লাগবে কি অতিভুজ। তাহলে লম্ব, এই কোণের জন্য লম্ব কোণটা এইটা এ বি, তার মানে কি এ বি হচ্ছে কি লম্ব, আর আর লাগবে অতিভুজ। মানে অতিভুজ কি, যে সমকোণের যে বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে কি এসি, এই এসি হচ্ছে কি অতিভুজ। তার মানে কি সাইন থিটা ইজ ইকুয়াল টু কি এবি ডিভাইড বাই এসি। আশা করি বুঝতে পারছি। এখন আমরা জানবো কস থিটার সূত্র কি। কস থিটার সূত্র হলো ভূমি বাই অতিভুজ। এখন যারা এটা মনে রাখতে পারবা না, তাদের মনে রাখার জন্য আমরা একটা টেকনিক দিয়েছি, সেটা হলো যে কবরে ভূত অনেক। এইটা মনে রাখলেই তোমরা বুঝতে পারবা যে কস থিটার সূত্র হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। এখানে কবরের এদিকে ভুল মিস্টেক হয়েছে, এখানে শ্বাস পরিবর্তন ক, তাহলে এখানে কবরের ক দ্বারা বোঝায় কস থিটা, আর ভূতের ভূ দ্বারা বোঝায় কি ভূমি, আর অনেকের অ দ্বারা বোঝায় অতিভুজ। তার মানে কস থিটার সূত্র হলো কি ভূমি বাই অতিভুজ। এখন এখানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এই সমকোণী ত্রিভুজের এই কোণটাকে যদি আমরা থিটা কোণ ধরি, তাহলে থিটা কোণ ধরলে আমাদের লাগবে কি একটা ভূমি লাগবে, একটা অতিভুজ লাগবে। তাহলে এই কোণের জন্য যদি এইটা লম্ব, তাহলে এইটা হচ্ছে কি ভূমি। কী জন্য এই কোণটা সৃষ্টি করতে এই বাহুটা আমাদের কি করছে, সাহায্য করছে। তার মানে কি বিসি হয়েছে কি ভূমি, তার মানে বিসি ভূমি। আর আর লাগবে কি আমাদের অতিভুজ। তাহলে অতিভুজটা কি, যে সমকোণের যে বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে কি এসি, তার মানে কি এসি হয়েছে কি অতিভুজ। তার মানে কস থিটা হয়েছে বিসি ডিভাইড বাই এসি। আশা করি বুঝতে পারছে। এখন আমরা জানবো ট্যান থিটার সূত্র, সেটা হলো লম্ব বাই ভূমি। ট্যান থিটার সূত্র হচ্ছে কি লম্ব বাই ভূমি। এখন এইটা যারা মনে রাখতে পারবে না, তাদের জন্য এটাও মনে রাখার একটা টেকনিক দিয়েছি, সেটা হলো যে ট্যান থিটার সূত্র হলো টেরা লম্বা ভূত। তোমরা যদি এটা মনে রাখতে পারো যে টেরা লম্বা ভূত, তাহলেই তোমাদের মনে থাকবে যে ট্যান থিটার সূত্র হচ্ছে কি লম্ব বাই ভূমি। এখন এই টেরার ট্যা দ্বারা বোঝায় ট্যান থিটা, আর লম্বের ল দ্বারা বোঝায় লম্ব, আর ভূতের ভূত দ্বারা বোঝায় কি ভূমি। এখন আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এখন এই সমকোণী ত্রিভুজের আমরা লম্ব এবং ভূমি চিহ্নিত করব। তাহলে আমরা যদি এই কোণটাকে আমরা থিটা ধরি, তাহলে আমাদের লাগবে কি লম্ব। তার মানে কি থিটা কোণের বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে কি এবি, এবি হচ্ছে কি লম্ব, আর লাগবে আমাদের কি ভূমি। তাহলে এইটা যদি লম্ব হয়, তাহলে এই কোণটা সৃষ্টি করতে যেই বাহুটা সাহায্য করছে, যেমন বিসি বাহু, এই বিসি বাহুটা হচ্ছে কি ভূমি। তাহলে ট্যান থিটার সূত্র হলো কি এবি ডিভাইড বাই বিসি। আশা করি সকলেই বুঝতে পারছে। এখন আমরা জানবো কসেক থিটা, যেটা সূত্র হলো কি অতিভুজ বাই লম্ব। আমরা প্রথমে জানছি কি যে সাইন থিটার সূত্র হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, কিন্তু এখানে দেখা যায় যে কস থিটার সূত্র, কসেক থিটার সূত্র হচ্ছে কি অতিভুজ বাই লম্ব। তার মানে কি সাইনের বিপরীত হয়েছে কি কসেক থিটা। এখন
এইটার যে এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, ABC একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এখন এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা যদি অতিভুজ এবং লম্ব চিহ্নিত করি, তাহলে আমরা পাবো কি AC ডিভাইড বাই AB। যেমন আমরা এখানে এই কোণটাকে যদি আমরা থিটা ধরি, তাই এই থিটা কোণের বিপরীত যেই বাহুটা সেটা হচ্ছে কি AB, তার মানে কি AB হচ্ছে কি লম্ব। আর এইটার সমকোণে যে বিপরীত যে বাহুটা AC সেটা হচ্ছে কি অতিভুজ। তার মানে কি cos থিটার সূত্র হচ্ছে কি AC ডিভাইড বাই AB। আশা করি সকলে বুঝতে পারছো। এখন জানবো sec থিটার সূত্র কি। sec থিটার সূত্র হলো ভূমি ডিভাইড বাই অতিভুজ। এখন আমরা cos থিটার সূত্র জানছি কি যে আচ্ছা এই জায়গায় মিস্টেক আছে, এখানে হবে অতিভুজ ডিভাইড বাই ভূমি, কিন্তু এখানে লেখা হয়েছে ভূমি ডিভাইড বাই অতিভুজ, এখানে হবে অতিভুজ ডিভাইড বাই ভূমি। এখন আমরা cos থিটার সূত্র জানছি কি ভূমি ডিভাইড বাই অতিভুজ, আর sec থিটার সূত্র পাইছি কি অতিভুজ ডিভাইড বাই ভূমি। তার মানে কি cos থিটার বিপরীত হলো কি sec থিটা। তাহলে এখন যদি আমরা এইটার মান এই সমকোণী ত্রিভুজ থেকে ABC সমকোণী ত্রিভুজ থেকে যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কীভাবে বের করবো, সেটা হলো যে এই কোণটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে থিটা কোণ তৈরি করতে যেই বাহুটা লাগছে সেই বাহুটা হচ্ছে কি BC। এই BC হচ্ছে কি ভূমি, আর আমারটা লাগবে কি অতিভুজ। অতিভুজ হচ্ছে কি যে সমকোণে যে বিপরীত বাহুটা সেটা হলো কি AC। তার মানে কি AC এটা হবে এভাবে AC ডিভাইড বাই BC। এইটা হচ্ছে কি sec থিটার সূত্র। আশা করি বুঝতে পারছে। এখন আমরা জানবো যে cot থিটা সূত্র কি। cot থিটার সূত্র হলো ভূমি ডিভাইড বাই লম্ব। আমরা tan থিটার ক্ষেত্রে জানছি কি লম্ব ডিভাইড বাই ভূমি, কিন্তু cot থিটায় আমরা জানছি কি যে ভূমি ডিভাইড বাই লম্ব। তার মানে কি tan এর বিপরীত হচ্ছে কি cot। এখন ABC একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কিভাবে ভূমি এবং লম্ব চিহ্নিত করব, সেটা হলো যে পূর্বের মতো আমরা একটা কোণ ধরবো, যেমন থিটা এই কোণটা ধরলাম। তাই এই কোণটার যে বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে কি AB। এটার মানে কি AB হচ্ছে কি লম্ব, আর আমাদের লাগবে কি ভূমি। তাই ভূমি কি যেই কোণটা সৃষ্টি করতে যেই বাহুটা সাহায্য করছে যেটা হলো কি BC। তার মানে কি BC হচ্ছে কি ভূমি। তাহলে cot থিটার সূত্র কি BC ডিভাইড বাই হচ্ছে কি AB। আশা করি বুঝতে পারছে। এখন আমরা জানবো যে ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যকার সম্পর্ক, যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে তাদের মধ্যকার সম্পর্কগুলো কি সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানব। টাইপ নাম্বার 1 সেটা হলো যে সাইন থিটার সূত্র আমরা জানি কি লম্ব ডিভাইড বাই কি অতিভুজ, লম্ব ডিভাইড বাই কি অতিভুজ। এখন এই সাইন থিটার বিপরীত কি কসেক থিটা। আমি যেটা বলছি যে আগের ক্লাসে মানে আগের স্লাইডে যেটা আমি বললাম যে সাইনের বিপরীত হচ্ছে কি কসেক, সাইনের বিপরীত হচ্ছে কি কসেক। তার মানে কি 1 ডিভাইড বাই সাইন থিটা। তাহলে মানে কি সাইন থিটার সূত্র যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কসেক থিটার সূত্র হবে কি অতিভুজ ডিভাইড বাই লম্ব। কি জন্য যে সাইনের বিপরীত হচ্ছে কি কসেক থিটা। এখন টাইপ নাম্বার 2 সেটা হলো যে কস থিটার সূত্র হচ্ছে কি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এখন কস থিটার বিপরীত হচ্ছে কি সেক থিটা। তার মানে কি 1 ডিভাইড বাই কস থিটা। তাহলে cos থিটার সূত্র যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে sec থিটার সূত্র হবে কি অতিভুজ ডিভাইড বাই ভূমি। আর টাইপ নাম্বার 3 হলো যে tan থিটার সূত্র হচ্ছে লম্ব ডিভাইড বাই ভূমি, আর cot থিটা হচ্ছে কি tan এর বিপরীত। তার মানে কি 1 ডিভাইড বাই tan থিটা। তাহলে tan থিটার সূত্র হচ্ছে কি লম্ব ডিভাইড বাই ভূমি। তার মানে কি cot থিটার সূত্র হবে কি ভূমি ডিভাইড বাই লম্ব। তার মানে tan এর বিপরীত হবে কি cot থিটা। এখন টাইপ নাম্বার 4 সেটা হলো যে ট্যান থিটার সূত্র হচ্ছে কি সাইন থিটা ডিভাইড বাই কি কস থিটা। তাহলে ট্যানের বিপরীত যদি কট থিটা হয়, তাহলে কট থিটার সূত্র হবে কি কস থিটা ডিভাইড বাই সাইন থিটা। এখন এটা আবার ফিরে দেখা যে আমরা আবার পুনরায় রিপ্লাই করে দেখব যে সাইন থিটার সূত্র হয়েছে কি সাইনের বিপরীত হয়েছে কস থিটা। তার মানে কি সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই কসেক থিটা। আবার কসেক থিটা চিন্তা করলে কসেকের বিপরীত হয়েছে কি সাইন থিটা। তার মানে কি 1 ডিভাইড বাই সাইন থিটা। কস থিটার সূত্র কি 1 ডিভাইড বাই কসেক থিটা। কি জন্য যে কসের বিপরীত হয়েছে কি সেক থিটা। আবার সেক থিটার সাথে কসেক থিটার সূত্র হয়েছে সম্পর্ক হয়েছে কি বিপরীত। তার মানে কি সেক থিটা ইজ ইকুয়াল টু কি 1 ডিভাইড বাই কস থিটা। আর ট্যান থিটার বিপরীত হয়েছে কট থিটা। তার মানে কি 1 ডিভাইড বাই কট থিটা। আর কট থিটার বিপরীত হয়েছে ট্যান থিটা। তার মানে 1 ডিভাইড বাই ট্যান থিটা।
এখন এই জায়গায় একটা প্র্যাকটিস দেওয়া আছে, যেটা হলো যেটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এ বি সি, একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে যেটার সি কোণটা হচ্ছে কি থিটা, সি কোণটা থিটা দেওয়া আছে। এখন এই জায়গায় সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলোর মান বের করতে হবে। এখন এটার মান বের করার প্রসেসটা কি, সেটা হলো যে প্রথম ক্লাসে আমি বলছিলাম যে কিভাবে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া থাকলে এবং কোণ দেওয়া থাকলে কীভাবে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মান বের করতে হয়। আবারও বলি, সেটা হলো যে সাইন থিটার সূত্র আগে আমার জানতে হবে। সেটা হলো সাইন থিটার সূত্র হলো কি লম্ব বাই অতিভুজ। এখন এইটা যদি থিটা কোণ হয়, তাই এই কোণের যে বিপরীত যেই বাহুটা সেটা হচ্ছে কি লম্ব, তো লম্ব হচ্ছে কি এ বি, তার মানে কি এই জায়গায় হবে কি এ বি। আর আমাদের আর লাগবে কি অতিভুজ, তাহলে সমকোণের যে বিপরীত বাহুটা সেটা হচ্ছে কি এসি, এটা হচ্ছে কি অতিভুজ, তার মানে কি সাইন থিটা হবে কি এ বি ডিভাইড বাই কি এসি। এই গেল কি সাইন থিটার সূত্র। এখন আমরা জানবো কি কস থিটা কীভাবে বের করবো, কস থিটার মান আমরা কীভাবে বের করবো। সেটা বের করার প্রসেসটা হলো যে কস থিটার সূত্র কি, সেটা হলো ভূমি বাই অতিভুজ। তার এইটা যদি থিটা হয়, তাহলে এই থিটা কোণ সৃষ্টি করতে যেই বাহুটা লাগছে সেটা হচ্ছে কি ভূমি, তার মানে কি বিসি, তাহলে এই জায়গায় কস থিটার সূত্র হবে কি বিসি। আর অতিভুজ কোণটা যে সমকোণের বিপরীত যেইটা আছে এসি, এইটা হচ্ছে কি অতিভুজ। আবার ট্যান থিটার সূত্র কি লম্ব বাই ভূমি, তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণের বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে কি এবি, এটা হচ্ছে কি লম্ব, তার মানে কি লম্ব এবি। আর আমাদের লাগবে কি ভূমি, তাহলে এই যে কোণটা সৃষ্টি করতে যে বাহুটা লাগছে যেটা হচ্ছে বিসি, তাহলে বিসি হচ্ছে কি ভূমি, তার মানে কি এবি ডিভাইড বাই বিসি। তার মানে আমরা পাইলাম কি যে সাইন থিটার সূত্র হচ্ছে কি এবি ডিভাইড বাই এসি, আর কস থিটার সূত্র পাইলাম আমরা কি কস থিটার সূত্র পাইছি কি বিসি ডিভাইড বাই এসি, আর ট্যান থিটার সূত্র পাইলাম কি এ বি ডিভাইড বাই বিসি। আশা করি সকলে বুঝতে পারছে। এখন আমরা বের করব কসেক থিটার মান, তারপর সেক থিটার মান, তারপর কট থিটার মান। এখন এখানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে যেটার সি কোণ থিটা দেওয়া আছে। এখন কসেক থিটার সূত্র কি, যে কসেক থিটা হলো কি সাইন থিটার বিপরীত, তাহলে সাইন কসেক থিটার সূত্র হলো কি অতিভুজ ডিভাইড বাই লম্ব, তাহলে এই অতিভুজ কোণটা এই কোণে বিপরীত বাহু হয়েছে কি এসি অতিভুজ, তার মানে কি এসি অতিভুজ। আর লাগবে কি লম্ব, তো লম্ব কোণটা এই কোণের বিপরীত বাহু যেটা সেটা হলো কি এবি, তাহলে এবি হয়েছে কি লম্ব। আর সেক থিটার সূত্র কি, সেক থিটার সূত্র হলো লম্ব অতিভুজ ডিভাইড বাই ভূমি। কি জন্য কসের বিপরীত হলো কি, কসের বিপরীত হচ্ছে সেক, তাহলে কসের সূত্র যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেকের সূত্র হবে কি অতিভুজ ডিভাইড বাই ভূমি। তাহলে এই জায়গায় অতিভুজ কোণটা এসি, তাহলে অতিভুজ হবে কি এসি, আর ভূমি হচ্ছে কোনটা যেই থিটা কোণ সৃষ্টি করতে যেই বাহুটা লাগছে যেমন বিসি, এই বিসি হয়েছে কি ভূমি, তাহলে সেক থিটার সূত্র হচ্ছে কি এসি ডিভাইড বাই বিসি। এখন আমরা কট থিটার সূত্র বাই করুন, কট থিটা হচ্ছে কি ট্যান থিটার বিপরীত, তার ট্যানের সূত্র হলো কি লম্ব বাই ভূমি, তাহলে কটের সূত্র হবে কি ভূমি বাই লম্ব মানে ট্যানের বিপরীত, তাহলে এখানে ভূমি হচ্ছে কোনটা বিসি, আর লম্ব হয়েছে কি এবি। কি জন্য এই থিটা হলে থিটার বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে কি লম্ব, তাহলে হবে কি এ বি। তাহলে আমরা কী কী পাইছি, কস থিটার সূত্র হচ্ছে কি এসি ডিভাইড বাই বি এ বি, আর সেক থিটা হচ্ছে এসি ডিভাইড বাই বিসি, আর কট থিটার সূত্র হচ্ছে কি বিসি ডিভাইড বাই এ বি। আশা করি বুঝতে পারছে। এখন আমরা জানবো ত্রিকোণমিতিকে অবধ বলি, যে ত্রিকোণমিতিক যে সূত্রগুলো যেমন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এটার মান কত, কস স্কয়ার থিটা মানে সাইন স্কয়ার থিটা বা কসেক স্কয়ার থিটা মানে সেক স্কয়ার থিটার মান কত। এখন টাইপ নাম্বার 1 এ আছে কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমাদের ত্রিকোণমিতিক যে ম্যাথগুলো করতে তখন এই সূত্রটা লাগবে, সেটা হলো কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস 1। এখন এইটা থেকে আবার দুইটা সূত্র বাই করা যায়, আমরা যদি এই সাইন স্কয়ার থিটা রাইখা দিই তাহলে এই কস স্কয়ার থিটা যদি আমরা ওই সাইডে নিয়ে যাই তাহলে এই সাইডে আছে কি 1, আর এই কস স্কয়ার থিটা এই সাইডে আবার পর হচ্ছে কি মাইনাস কস স্কয়ার থিটা। আবার যদি আমরা কস স্কয়ার থিটা যদি এই জায়গায় রাইখা দিই তাহলে আমরা দেখি কি এই জায়গায় যদি আমরা কস স্কয়ার থিটা এই কস স্কয়ার থিটা যদি আমরা এই জায়গায় রাইখা দিই তাহলে এই সাইন এই জায়গায় এই সাইডে আছে কি 1 আছে এই, আর এই সাইন স্কয়ার থিটা যদি ওই সাইডে নিয়ে যায় তাহলে হবে কি মাইনাস সাইন স্কয়ার থিটা। তার মানে কি এই সূত্র থেকে আমরা কি এই দুইটা সূত্র বের করতে পারি।
এখন টাইপ নাম্বার 2 তে আছে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এইটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্রাবলী যেটা আমার ত্রিকোণমিতির ক্ষেত্রে লাগবে। তাহলে আমরা এইটা থেকে আবার দুইটা সূত্র বের করতে হয়, সেটা হলো যে sec স্কয়ার থিটা যদি এই সাইডে রাইখা দেই তাহলে tan স্কয়ার থিটা যদি এই সাইডে পড়ে তাহলে হবে কি প্লাস tan স্কয়ার থিটা আর 1 তো এই জায়গায় আছেই। আবার যদি আমরা tan স্কয়ার থিটা রাইখা দিই এই জায়গায় তাহলে tan স্কয়ার থিটা যদি আমরা ওই সাইডে নিয়ে আবার ওই সাইডে নিয়ে যাই তাহলে হয় কি প্লাস tan স্কয়ার থিটা, আর এই 1 যদি আমরা এই সাইডে নিয়ে যাই তাহলে এই সাইডে আছে কি sec স্কয়ার থিটা আর 1 যদি আমরা এই সাইডে নিয়ে আই তাহলে হবে কি -1, তার মানে কি tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি sec স্কয়ার থিটা মাইনাস 1। টাইপ নাম্বার 3 cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন এটা থেকে আবার আমরা দুইটা সূত্র বের করতে পারি, সেটা হলো cos স্কয়ার থিটা যদি রাইখে দেই তাহলে cot স্কয়ার থিটা যদি ওই সাইডে যায় তাহলে হবে কি প্লাস cot স্কয়ার থিটা আর 1 তো এই জায়গায় আছে। আবার যদি আমরা cot স্কয়ার থিটা যদি আমরা রাইখে দেই মানে ওই সাইডে নিয়ে যাই সমান চিহ্ন যদি ওই সাইডে নেই তাহলে প্লাস cot স্কয়ার থিটা, আর বাকি থাকে কি cos স্কয়ার থিটা এই জায়গায় বসে গেছে আর 1 এই সাইডে সমান চিহ্ন এই সাইডে চলে আসে হচ্ছে কি -1, তার মানে cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি cos স্কয়ার থিটা মাইনাস 1। এই তিনটা টাইপের সূত্র থেকে আমরা সূত্র পাইছি কটা 3 9টা, আর এই 9টা সূত্রই আমাদের ত্রিকোণমিতিক যে ম্যাথগুলো আছে সেক্ষেত্রে এগুলো ব্যবহার হবে। আর এই ক্লাসটা এই পর্যন্ত আর কন্টিনিউ করবো না, মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।